জামাতের লোকজন ওরা মিছিল করে আইছে, ওরা যাদের পাইতেছে তারা একদম ভিড়ের মধ্যে নিয়ে যায়, মানে গণ মারামারির মতো মারতেছে। যারা থামাইতে যাইতেছে তাদের ওরা মারতেছে, মহিলাদের উপরে ওরা নির্যাতন শুরু করছে। মানে গ্রামের মারামারি, মহিলারা বের হয়েছে দোকানে, ওইখানে মানে ওরা মহিলাদের আঘাত করছে। আমরা মানে ছোট ছোট বাচ্চারা আমরা মিছিল করতেছি আমাদের গ্রামের ভিতর দিয়ে। গ্রামের মিছিল করার পরে জামাতের প্রায় 150-200 লোক জামাতের মিছিল নিয়ে আসে। আসার পরে আমরা তো দেখতেছি যে জামাতের মিছিল আসছে, তারা বলছে আমাদের বাচ্চাগুলো আমরা সাইড দিতে দিচ্ছি। আমরা বললাম যে সাইড দাও, জামাতের মিছিলটা চলে যায়। যার পরে তারা চলে যায়, আবার ঘুরে আসে। আমরা বিএনপি মিছিল করতেছি, তারা জামাতের মিছিল করতে করার পরে তারা মানে চলে গেছে। যাওয়ার পরে আবার আমাদের দিকে ব্যাক করছে। তাদের মূল উদ্দেশ্য আমাদের মারা। ব্যাক করে আমাদের মানে কিছু গোলা মানে তাদের ভিড়ের মধ্যে নিয়ে গেছে, নিয়ে যায় মানে যে তারা মানে ওরা মুখে বলছে। তারপর আমরা ওখানে গেছি, যাওয়ার পরে ভাই কি হচ্ছে, তারা বললো মানে তারা তাদের মূল উদ্দেশ্য আমাদের মারা। এইভাবে মানে সব কথাবার্তা বলার পরে মানে এক কথা দুই কথা এই হইলো। হওয়ার পরে মানে তাদের হাতে হ্যান্ড মাইক ছিল, ধারালো অস্ত্র ছিল, এসএস পাইপ ছিল। এসব দিয়ে আমাদের ভাইদের মাথা একজন মাথা ধারালো অস্ত্র দিয়ে মাথা বাড়ি মারছে, মাথাটা ফেলে। একটা মিছিল বের হয়েছিল, হ্যাঁ, তো ওরা মিছিল করতে করতে যাইতেছে, আবার ওইখান থেকেই ব্যাক করছে, মানে আমাদের সাথে মানে ঝামেলা করার জন্য। আমাদের ছোট ভাইরা মিছিল করতেছে, মানে 5 থেকে 6 বছরের পোলাপাইন, ওরা দোকানে মিছিল করতেছে। তো ওদের সাথে মানে ওরা মিছিলে যায়, আবার ওইখান থেকে ব্যাক করছে। ব্যাক করার পরে মানে আমাদের ওরা যখন মিছিল করতেছিল তখন আমাদের পোলাপাইন সাইড দিছে। ওরা আমাদের পোলাপানদের ভিড়ের ভিতরে নিয়ে গেছে, নিয়ে যাওয়া মানে ওদের হাতে অস্ত্র ছিল, তারপরে এসএস পাইপ ছিল, বাস ছিল, ওইগুলো দিয়ে আঘাত করছে। দেন ওর মাথায় মানে লোহা জাতীয় কিছু মানে মানে বার্মিস টার্মিস দিয়ে ওইগুলা দিয়ে মনে হয় ঘাও দিছে, যার কারণে ফেটে গেছে। ওর ওই যে নিচে ঘাও মারছে, আর বাঁশ দিয়ে পিটাইছে। দেন আমি যখন গেছি তখন মানে আমার ভাই 10 জন মিলা ওরা মারতেছে ভিড়ের মধ্যে, মানে যারা পার্টি মানে জামাতের লোকজন ওরা মিছিল করে আইছে। আসার পরে আমাদের মানে ওরা যাদের পাইতেছে তারা একদম ভিড়ের মধ্যে নিয়ে যায়, মানে গণ মারামারির মতো মারতেছে। মারার পরে মনে করেন যারা থামাইতে যাইতেছে তাদের ওরা মারতেছে, মহিলাদের উপরে ওরা নির্যাতন শুরু করছে। মানে ওইখানে গ্রামের মারামারি, মহিলারা বের হয়েছে দোকানে, ওইখানে মানে ওরা মহিলাদের আঘাত করছে। যেহেতু নির্বাচনের প্রচার প্রচারণা চলছে, সেই প্রচার প্রচারণার অংশ হিসেবে আজকে বহুলি ইউনিয়নের ডুমুর ইসা গ্রামের আমাদের কয়েকজন ছেলে ধানের শীষের মিছিল করতেছিল। ওই সময় অতর্কিতভাবে ওই আমাদের ছেলেদের যারা আহত হয়েছে তাদের ভাষ্য মতে যে অতর্কিতভাবে প্রায় 300-400 জামাত কর্মী লিল্লাহে তকবীর স্লোগান দিয়ে তাদের উপরে আক্রমণ করে এবং 5-6 জন ছেলেকে বেদর প্রহার করে এবং তাদের হাতে বিশেষ করে রড এবং স্টিলের পাইপ এগুলি নাকি ছিল। এবং আমাদের এখানে একজন ছেলে বললো যে তাদের হয়তো দেশীয় অস্ত্রের বাইরে বিদেশি অস্ত্রও ছিল, সেই ছেলেটা অভিযোগ করেছে, যদি আমি দেখি নাই। তো যাই হোক, এমন ভাবে তারা আহত করেছে, সদর হসপিটালে ভর্তি আছে। 2 জনের অবস্থা দেখলাম অত্যন্ত গুরুতর। তাদের ডাক্তার আমাকে বলেছে সম্ভবত তাদেরকে রেফার করতে হবে ঢাকা অথবা অন্য কোথাও, তাদেরকে রেফার করতে। তো আসলে ওরা খুব পরিকল্পিতভাবে এই প্রচার প্রচারণার বিঘ্ন সৃষ্টি করছে এবং যাতে নির্বাচনের পরিবেশ নষ্ট হয়। ওনারা হয়তো বুঝতে পেরেছে যে তাদের পক্ষে সম্ভবত পরিবেশ না, সেই জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করার মধ্য দিয়ে একটি অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করবে, পানি ঘোলা করবে, নির্বাচন যাতে ব্যাহত হয়। এটা আমরা আগের থেকেই শুনছি যে ওনারা এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। দেখেন, গত 24 তারিখে ওনাদের যে আমির, কেন্দ্রীয় আমির ডক্টর শফিক রহমান সাহেব এসেছিলেন সিরাজগঞ্জে। আসার আগে ওনারা যেভাবে প্রচার প্রচারণা চালিয়েছিলেন যে বিএনপি তাদের আক্রমণ করবে, এই ধরনের কথা তারা প্রচারটা শুরু করেছিলেন। তো আমরা আমাদের নেতা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই আমাদেরকে আগেই নির্দেশনা দিয়েছিলেন যে উনি সিরাজগঞ্জে আসবেন এবং ইসলামিয়া কলেজের মাঠে যেহেতু জনসভা করছেন, যে ইসলামিয়া কলেজের মাঠে গত 17 বছর ফ্যাসিবাদীরাও কখনো এইখানে কর্মসূচি দেয় না, কারণ ফ্যাসিবাদরাও জানতো যে এই এলাকাটা বিএনপি অধ্যুষিত এলাকা, এটা সিরাজগঞ্জের সবাই জানে। আমরা কিন্তু তাদের কর্মসূচিকে সফল করার জন্য বিএনপির নেতাকর্মীদেরকে আমরা বলে দিয়েছিলাম কেউ যেন তাদের প্রোগ্রামে কোনো ব্যাহত না হয়, এরকম ঘটনার সাথে সম্পৃক্ত না থাকে এবং ওই এলাকায় একদম যেতে নিষিদ্ধ করে দিয়েছিলাম। এবং প্রত্যেকটা নেতাকর্মীকে আমরা বলেছিলাম যে উনি আসবেন, উনি আমাদের মেহমান, যেহেতু এই এলাকাটা ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের বাড়ি এই এলাকায়, প্রার্থীর বাড়ির কাছে। এবং আপনারা লক্ষ্য করেছেন আচরণ বিধিতে কিন্তু বলা আছে 3টা মাইকের বেশি ব্যবহার করা যাবে না।
কিন্তু আমরা সেদিন দেখলাম 100-র উপরে তারা মাইক কিন্তু ব্যবহার করেছে। সবচাইতে দুঃখজনক, এই মাঠের পাশেই কিন্তু হসপিটাল এবং সালেহা গার্লস হাই স্কুল, ২টা জায়গাতেই তারা কিন্তু মাইক বেঁধেছিল। আমরা এটা এই ছবি সহকারে আমরা দেখিয়ে দিয়েছি এবং এই হসপিটালের অনেকেই আমাদেরকে অভিযোগ করেছে। আমি এগুলি এত বেশি বলতে চাই না, কেন যে আসলে অনেক ঘটনা তারা ঘটাচ্ছে যেগুলা নির্বাচনের আচরণ পরিপন্থী, আচরণ বিরোধী। ৩ জন আমাদের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন, আর বাকি 3 জনের অবস্থা খুব একটা ভালো না। তার মধ্যে একজন আছে হেড ইনজুরি, যেটা আমরা অবজারভেশনে রাখছি, এবং আগামীকাল সিটি স্ক্যানের পরে সিদ্ধান্ত নিব যে আমাদের এখানে ওনার চিকিৎসা করা সম্ভব নাকি আরো উন্নত চিকিৎসা আমরা পাঠাবো অন্য কোনো হসপিটালে।